Hello everyone, welcome to another episode of Travel with Hanglas. आज छिलो डे 5 of Kashmir tour. आज আমরা গেছিলাম গুলমার্গে। গুলমার্গের মেইন অ্যাট্রাকশনটাই হচ্ছে গন্ডোলা রাইড। আর যেহেতু আমরা ফেজ 1 আর ফেজ 2 দুটোতেই যাব, তাই জন্য আমরা একদম ফার্স্ট 9টা স্লটটাই বুক করেছিলাম, কারণ প্রচুর লাইন পড়ে। আমি ডেসক্রিপশনে গন্ডোলার ওয়েবসাইটটা দিয়ে দেবো, যেখান থেকে তোমরা বুকিংটা করতে পারবে। হাই রাজশ্রী, হ্যালো, চলো এনজয়। পেছনে পুরো গন্ডোলার লাইন, কত বড় লাইন। জাস্ট তোমরা দেখো কি বিভৎস লাইন ছিল, আর নিচে থেকেই তো বরফ ছিল, ওপরে গিয়ে জাস্ট দৃশ্যটা দেখবে। আর এই যে পিছনে কাশ্মীরিগুলো দেখছো, এরা জাস্ট আমাদেরকে জল নেওয়ার জন্য পাগল করে দিচ্ছিল, বলছিল ওপরে জল পাওয়া যাবে না, এখানেই নিয়ে নিন। কিচ্ছু না, সব ফালতু কথা। মানে 20 টাকার বোতলটাকে 50-60 টাকায় বিক্রি করছিল। এত বড় স্ক্যাম করে এরা। যাই হোক, ফাইনালি আমরা সেই বিল্ডিংটাতে ঢুকলাম 1.5-2 ঘন্টা বাদে, যেখানে আমরা গন্ডোলাতে উঠতে পারবো। তোমরা সবাই তো দেখেইছো যে সোনমার্গে প্রচুর স্নোফল পেয়েছি। আমরা জাস্ট এইটাই প্রে করছিলাম এখানে যেন আর স্নোফল না হয়, কারণ এটা পাহাড়ের একদম ওপরে। এখানে যদি মেঘ হয়ে যায়, কোনো সিনারিই দেখা যাবে না। আর দেখো কি সুন্দর লাগছে। মানে একটা সাইডে আমি দিয়েছি ওপরে যাওয়ারটা, যেটা ওপরে যাওয়ার ভিউ, আর একটা সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে পিছন থেকে ভিউটা আমি নিয়েছি। এইটা ছিল ফেজ 1। জাস্ট সিনারিটা দেখো, আর ভাবো এখানে যদি মেঘ হয়ে যেত, কিচ্ছু দেখা যেত না, কিচ্ছু, সব অন্ধকার হয়ে যেত। নেক্সট আমরা যাব ফেজ 2-তে। দেখো ওই যে ওপরের চূড়াটা দেখা যাচ্ছে, ওইটা হলো ফেজ 2। ম্যাক্সিমাম লোকই ফেজ 1 অবধি যায়, ফেজ 2-তে অত কেউ যায় না। আমাদের ফেজ 1-এর কস্টিং লেগেছিল 810 টাকা, আর ফেজ 2-এর লেগেছিল 1010 টাকা পার হেড, এগুলো বলছি। তারপর আমরা ফেজ 1-এ একটু ঘুরে টুরে দাঁড়িয়ে গেলাম আবার ফেজ 2-এর জন্যে। দেখো এখানে কি সুন্দর একটা ইগলু টাইপের আছে, ট্রান্সপারেন্ট, পুরো ভেতর থেকে বাইরে দেখা যায়, খুব সুন্দর। আমরা যাইনি, বাট দেখতে খুব সুন্দর লাগছিল। এখানেও আমরা ওই 30 থেকে 40 মিনিট লাইনে দাঁড়িয়ে ফাইনালি উঠলাম ফেজ 2-তে যাওয়ার জন্যে। আমাদেরকে বলা হয়েছিল ফেজ 2-তে নাকি 5 মিনিটের বেশি থাকাই যায় না, এতটা ঠান্ডা হয় ওখানে। কিন্তু সেই দিনকার ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, পুরো সানি ছিল, মানে একটা মুহূর্তের জন্য ক্লাউডি ওয়েদার হয়নি। দেখো জাস্ট ভিউটা দেখো, ঠিক মনে হচ্ছে আমি পৃথিবীর একদম টপে চলে এসেছি, সব কিছু আমার নিচে, আমি ওপরে। মানে এত সুন্দর জায়গা আমি বলে বোঝাতে পারবো না, গিয়ে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। দেখো মনে হচ্ছে পুরো সাদা চাদর পেতে রেখেছে, পুরো এতই সাদা বরফ ভর্তি। জায়গাটা এতই ওপরে যে আমাদেরকে সাবধানে হাঁটতে হচ্ছিল, একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল। এটা হলো এলওসি, লাইন অফ কন্ট্রোল। ওর পিছনে পাকিস্তান, আর এটা ইন্ডিয়া। এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ। আমাদের একটু দেখি, এটা নো ম্যানস ল্যান্ড, এখানে কাউকে যেতে দেওয়া হয় না। লাস্ট এইটাই যেখানে আমরা যেতে পারবো। এত সুন্দর জায়গায় কয়েকটা ছবি তুলতে না তুলতেই ওয়েদার চেঞ্জ, আর আবার বরফ পড়ছিল। হালকা স্নোফল হচ্ছে, জানি না ভিডিওতে কতখানি আসছে। দেখতে গেলে মেজরিটি টাইমই আমরা খুব 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 সুন্দর ওয়েদার পেয়েছিলাম, প্লাস হালকা স্নোফলও পেলাম। আশা করি তোমাদের সবার আমার এই ব্লগটা খুব ভালো লেগেছে। আবার নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন টাটা।